নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকের 21, তাই তো? 21শে ফেব্রুয়ারি। আমি ডেট ফেটও ভুলে গেছি। উৎসার আজকের বোর্ড ফার্স্ট ও বড় এক্সাম দিতে যাচ্ছে। আইসিএসসি বোর্ড এক্সাম আজকে থেকে স্টার্ট হচ্ছে। আজকের ওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা রয়েছে। তো সাংঘাতিক একটা টেনশন। আমার তো মনে হচ্ছে আমার সেই মাধ্যমিকের কথা মনে পড়ে যাচ্ছে। দই চিনিটা রেডি করেছিলাম ওকে খাওয়া বলে, ওর আমার যা টেনশন ওর তার টেনশন নেই। বলছে কি আমি একা একা খেয়ে নিই, মানে এরকম একটা ব্যাপার। 10:45টার মধ্যে রিপোর্টিং টাইম। তো ওকে নিয়ে আজকের আমি যাব। আজকে এতদিন পর স্কুলেও যাব। হ্যাঁ, তো তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমার উৎসার এক্সাম যেন খুব খুব ভালো হয়। তো এইভাবে আজকে ব্লগটা শুরু করে দিলাম। উৎসাকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো অনেক দিন পর স্কুলে উৎসাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, উৎসব বারণই করেছিল যে এইখান থেকে এইটুকু আমি চলে যাব, কিন্তু আজকের দিনে একা ছাড়তে ইচ্ছা করলো না। বললাম চল আমিও একটু হেঁটে যাই। বাড়ি ফিরে আবার উৎসাহ যে নতুন স্কুলটা, সেই স্কুলে আজকে অ্যাডমিশন করতে যেতে হবে। তো আজকের সারাদিনই একটা দৌড়ঝাঁপের মধ্যে থাকবে। আর এছাড়া শরীরটা আমার কয়েকদিন ধরেই খারাপ। তোমাদেরকে আমি বলেওছিলাম ভীষণ সর্দি, মানে ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হাঁচি মাথা ব্যথা গলা ব্যথা, কথা বলার অসুবিধা সব নিয়েই চলছিল। আজকের মেয়ের জন্য একদম উঠে পড়েছি। সকাল থেকে উঠে সমস্ত কাজ করে আপাতত সব কাজ কমপ্লিট। প্রায় 1 ঘন্টা উৎসাহ স্কুলের সামনেই দাঁড়িয়েছিলাম। 11টা থেকে ওর এক্সাম শুরু হলো আর আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর রাস্তায় শিব মন্দিরটা রয়েছে। আজকের মন্দিরের বাৎসরিক পূজা, তো মন্দির সকাল থেকে ধুমধাম করে পূজা আসতে শুরু হয়ে গেছে। উৎসাহকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন একটু খেয়ে নেব। আর উৎসার যে স্কুলে অ্যাডমিশন করানোর আছে, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স, আজকে সেই স্কুলেও যেতে হবে অ্যাডমিশনের টাকাটা দিয়ে আসার জন্যে। কয়েকদিন ধরে শরীর খারাপের জন্য আমার যাওয়া হয়নি। প্রায় ওর সব বন্ধুরাই প্রায় ভর্তি হয়ে গেছে। সকালবেলা চটজলদি করে এই গোবিন্দভোগ চাল ডাল ছড়িয়ে একটু ভাত করে দিয়েছিলাম, ঘি দিয়ে উৎসাহ খেয়ে মানে পরীক্ষা দিতে গেছে। আর আমি একটু খেয়ে নেবো, যেহেতু এখন বেরোবো। সকালবেলা তাড়াহুড়ো করে সমস্ত কাজ হয়ে গেছে, এমনকি গৌতম ঠাকুরটাও দিয়ে নিয়েছে। আর কোনো কাজবাজ নেই। গতকাল ডিম আলুর তরকারি করেছিলাম, সেটা একটু বেশি করেই করে রাখা আছে। আশা করি উৎসাহ যখন স্কুল থেকে আসবে আমি থাকবো না, কারণ আমাকে ওই স্কুল দিয়েছে, কখন ফিরবো তারও নেই ঠিক। তো তার জন্য একটু খেয়ে নিচ্ছি। গৌতম অফিস থেকে মানে ওকে ফোন করে দিচ্ছি, অফিস থেকে বেরোচ্ছে, একসাথে দুজনে বেরিয়ে যাবো। আমাকে একা ছাড়বে না, যা শরীর খারাপ বলছে না তোমাকে একা ছাড়া যাবে না, আমিও তোমার সাথে যাবো। আবার তুমি যদি হট করে অসুস্থ হয়ে পড়ো। এখনকার বাচ্চারা কত স্মার্ট। আমাদের সময় মাধ্যমিক দিতে গেলে কত টেনশন, কত ভয়, কি করব না করব। সেদের একদিকে সুবিধা, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল, আমাদের অন্য স্কুলে গিয়ে সিট পড়তো, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো। ওদের তো নিজের স্কুলেই পরীক্ষা দিচ্ছে চেনা গণ্ডির মধ্যে। আর প্রত্যেকটা বাচ্চা খুব মানে একদম এত স্মার্ট, দেখেও ভালো লাগছে, কি কনফিডেন্ট প্রত্যেকটা বাচ্চার মধ্যে। বরঞ্চ আমরা মা বাবারা টেনশন করছিলাম, ওদের এখন কোনো টেনশন বলে কিছুই নেই। অবশ্য বুঝতে পারছে না তো পরীক্ষা দেওয়ার পর টেনশনটা হবে, বা পরীক্ষা দিতে বসেছে এই সময় টেনশনটা হবে। সব ঠিক হয় বাবা। আমার তো ওইখান থেকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল মেয়ের পরীক্ষা শেষ হলে একটার সময় মেয়েকে নিয়ে ফিরবো। কিন্তু অগত্যা অন্যদিন হলে আমি থেকেই যেতাম, কিন্তু আজকের আর কিছু করার নেই, বেরিয়ে চলে আসতে হলো। গৌতম অফিস থেকে চলে এসেছে, আর দেখো আজকে আমাকে কত টাকা দিচ্ছে গৌতম আমাকে। গৌতম সব টাকা আমার। হ্যাঁ, রক্ত জল করা পয়সা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কোমর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, তার পয়সা 55,350 টাকা। আপাতত এই টাকাটা নিয়ে আমরা অ্যাডমিশন করাতে যাচ্ছি। বাকি প্রায় এখনও 20,000 টাকার মতো বাকি থাকবে, সেটা ওরা আবার ডেট বলে দেবে, সেই সময় গিয়ে দিয়ে আসতে হবে। আপাতত এই অ্যামাউন্টটা নিয়ে আজকে যেতে বলেছে। এটাকে ডিজিটাল ইন্ডিয়া বলে কিনা আমি জানি না, মানে শিক্ষাক্ষেত্রে যে এরম একটা ব্যবস্থা, মানে আমার সত্যি এখন খুব খারাপ লাগছে। আমরা মাধ্যমিক দেওয়ার পর 3 মাস 3 মাসের মাথায় রেজাল্ট বেরোয়, রেস্ট নিয়েছি, তারপর রেজাল্ট নিয়ে দৌড়েছি অন্য স্কুল ভর্তি হওয়ার জন্যে, রেজাল্টটা হাতে পেয়ে। আর এখন ওরা আজকের মানে বোর্ডে সব আজকে বসেছে, অনেকেই আগে ভর্তি করে দিয়েছে, আমার একটু লেট হয়ে গেল বলে। মানে বাচ্চারা মাধ্যমিক দিতে পারছে না, তার আগে মাধ্যমিকের পরে কোন স্কুলে যাবে 11-12-এ, সেই স্কুলে চলে যেতে হচ্ছে, এবং সেখানে অ্যাডমিশন ফিস দিয়ে
বাচ্চাদের সেই সিটটা রিজার্ভ করে নিতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানও এখন মানে ব্যবসার ক্ষেত্রেই মানে এগিয়ে চলেছে, এরা ব্যবসাই করছে। পড়াশোনার কথা যদি, পড়াশোনা বা ছাত্র বা শিক্ষার ব্যাপারে যদি ভেবে থাকতো তাহলে নিশ্চয়ই এটা করতো না, নিশ্চয়ই বলতো যে মাধ্যমিক দিয়ে নাও, রেজাল্টটা নিয়ে এসো, তারপরই অ্যাডমিশন হবে। এত তাড়াতাড়ি টাকা এঙ্গেজ করে রেখে দেওয়া মানে এটা জাস্ট ভাবা যায় না। মানে ওরা ধরো পরের মাস থেকে ওরা মান্থলি স্যালারিটাও নিয়ে নেবে, স্কুল যে ফিসটা, পরের মাসের ফিস থেকে ওরা ফিজও স্টার্ট করে দেবে, ফিজ নেওয়া। মানে মেয়ে স্কুল যাবে না তার আগে থেকে ওরা বুকিং করে নিচ্ছে, ফিজও নিতে শুরু করে দেবে। মানে জাস্ট ভাবতে পারা যায় মানে মানে কোন যুগে এসে দাঁড়িয়েছি আমরা। এর থেকে আমরাই ভালো ছিলাম, গভর্নমেন্ট স্কুলে পড়েছি, নিশ্চিন্তে পড়েছি, বাবা মা অন্তত মানে শান্তিভাবে বাচ্চা কাচ্চাকে পড়াতে পেরেছে। এখন এই কম্পিটিশনের যুগে সত্যি বাবা মা তো একদম নাজেহাল হয়ে যাচ্ছে, বাচ্চাদের এরম দশা, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো থুতু দিয়ে টাকাগুলো গুনে নিচ্ছে। মেয়েকে যখন আইসিএসসি বোর্ডে দিয়েছিলাম ছোটোবেলা, তখনই জানতাম হায়ার এডুকেশনে অনেক টাকাই যাবে, কারণ ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে একটু খরচা সাপেক্ষ ব্যাপার থাকে সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে। কিন্তু গত বছর আমার ট্রিটমেন্টের জন্য প্রায় গৌতমের 1.5 থেকে 2 লাখ টাকা খরচা হয়ে গেছে। সেটা তো তোমরা সবাই জানো, দুবার ভেলোরে ট্রিটমেন্ট, কলকাতায় ট্রিটমেন্ট, তারপরে সেই ঘা শোকাতে না শোকাতে 2 মাসের মাথায় আবার 80-90 হাজার টাকা আমাদের কাছে অনেকটাই। 12টা বাজে, আমি আর গৌতম বেরিয়ে পড়লাম। ইচ্ছা ছিল আজকে যেহেতু উৎসার 1টার সময় এক্সাম শেষ হবে, যে প্রথম দিনটা ভেবেছিলাম উৎসাকে গিয়ে নিয়ে আসবো, আর সেটা হবে না, কারণ এই স্কুলে যেতে যেতেই তো প্রায় 1টা বেজে যাবে। তারপর তো নানা রকম অ্যাডমিশনের প্রসিডিওর থাকবে। চলে এসেছি বাইপাসের ওপর দিয়ে বাস ধরবো। আর যে রুটটায় যাচ্ছি মানে বেলেঘাটা রুটে বাস সবসময় অ্যাভেলেবেল, সবসময় বাস পাওয়া যায়, তো সেদিক দিয়ে কোনো প্রবলেম নেই। বাস থেকে নেমে পড়েছি, বাস স্ট্যান্ড থেকে স্কুল মাত্র 2 থেকে 3 মিনিট, কিন্তু একটা বড় রাস্তার পেরোতে হচ্ছে, মানে বিশাল বড় একটা রাস্তার মোড় রয়েছে, তো রাস্তা পেরোনোটাই সমস্যা। তার জন্য যেটা আগেরবারেও বলেছিলাম, সাবওয়ে থেকে ওদের চলাফেরা করার ব্যাপারটা বুঝিয়ে দিতে হবে প্রথম কয়েকদিন, সে গৌতম হোক আর আমি হোক, ও মানে আসতে হবে ওকে দিতে বা নিতে, এতটা দূর যেহেতু, আর রাস্তা পার হওয়াটা খুবই মুশকিলের ব্যাপার, আর এটা ব্যস্ততম রাস্তা বাইপাস। স্কুলের সামনে একদমই চলে এসেছি। স্কুলের সামনের রাস্তাটা সত্যি খুবই সুন্দর, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বলো, স্কুলের ম্যানেজমেন্ট বলো, খুবই ভালো। তার জন্য একটু টাকা বেশি হওয়া সত্ত্বেও এই স্কুলেই মেয়েকে দিচ্ছি। স্কুল থেকে বেরিয়ে দেখলাম ডালের পকোড়া আর আলুর পকোড়া ভাজা হচ্ছে। গৌতম অফার করতে আর না বলতে পারলাম না, নিয়ে নিচ্ছি। তো আপাতত কমপ্লিট ভর্তির প্রসিডিওর। এখন এবার ড্রেসটা বাকি থাকছে আর ইউনিফর্মটা বাকি থাকছে। আবার কবে আসতে হবে, মেয়েকে নিয়ে আসতে হবে, যেহেতু উৎসাহের এক্সামের পরই আসবো। এখন হাঁটু পথ করে এখন বাস স্টপের দিকে যাব। আমি তো কথাও বলতে পারছি না, গলা অবস্থা এতটাই খারাপ, গলা বসে গেছে। আলুর পকোড়া খাবো, আমার থেকে মুখ দেখো, তোমাদের গৌতমদাই সব খেয়ে নিচ্ছে আমার জন্য আলুর পকোড়া নিয়ে। তো আলুর পকোড়া হাত দিয়ে ফোন পড়ে যাচ্ছে। আলুর পকোড়া খেতে খেতে বাস স্ট্যান্ডের দিকে এখন যাব। বাস অ্যাভেলেবেলই থাকে সব সময়, বাসের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না। কি হয়েছে তোর? এই এই তুই এইখানে, তোর বাচ্চাটা ওখানে কষ্ট পাচ্ছে তো? হ্যাঁ, তুই এরকম স্বার্থপর কেন রে? হ্যাঁ, সারাদিন বাচ্চাটাকে ফেলে রেখে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস? খুব পাজি মা তুই। দুধ খাওয়া একটু বাচ্চাটা কিচ্ছু খেতে চাইছে না। আরে আমি তো সবে এলাম, আমি তোদের কি খেতে দেবো বল? দেখো আমার পিছনে বাচ্চাটাকে তো কিছু খেতে দে, তারপর আমি দিচ্ছি তোকে খেতে। তো বাড়ি চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। গৌতম এসেই সঙ্গে সঙ্গে অফিস বেরিয়ে গেল। এখন প্রায় 3:30 বাজে। আমি কি খাবো এখনও জানি না। সকালবেলা তো ওই গোবিন্দভোগ চালের ভাত খেয়ে গেলাম, ডিমের তরকারি গতকালের রয়েছে, ভাবছি 2 রুটি করে আমি খেয়ে নেবো। আর উৎসাহী এক্সাম দিয়ে এসেও দিদার বাড়িতে খেয়ে দিয়ে এসেছে। আর এক্সাম কেমন হয়েছে বল সবাইকে? ভালো হয়েছে বলছো তো, ভালো হয়েছে, ভগবান জানে। আমি ওইখানে ফর্ম ফিল আপ করতে পারছি না, শুধু ভাবছি আমার মেয়ে কি করছে, আমার টেনশনটা ওইদিকেই পড়ে আছে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আর এই একটা সুন্দর পেন, আর এই একটা গোলাপ ফুল, এটা পিউ, যে উৎসার একদম ফার্স্ট টিচার। আর পিউকে তো আমার ব্লগে অনেকবার দেখেছো। পিউ মুম্বাই থাকে ঠিকই, কিন্তু ওর বোন সুপর্ণাকে দিয়ে এই জিনিসটা পাঠিয়ে দিয়েছে পিউ। এর মধ্যে পিউর ভালোবাসা, পিউর আশীর্বাদ উৎসার জন্যে। গতকাল রাতে পিউ ফোনও করেছিল। আমি এটা একটু জলের মধ্যে রেখে দিচ্ছি, না হলে ফুলটা ঠিক থাকবে না। ফুলটা এত সুন্দর দেখতে। গৌতম মানে
ফিরে এসেছে, এসেই টেবিলের উপর গোলাপ ফুলটা দেখে বলছে, মেয়েকে গোলাপ ফুলটা কে দিল, স্কুলে কে দিতে পারে? আলাম, আমি তো আন্দাজ ছিল, কারণ সকালবেলায় পিউর বোন যে সুপর্ণা, সে ফোন করেছিল উৎসাকে, তো আমার একটা আন্দাজ ছিল নাকি সুপর্ণাই নিশ্চয়ই মেয়েকে দিয়ে গেছে, তো সেটাই হলো। তো পিউ অত দূর থাকে মুম্বাইয়ে, কিন্তু এই ছোট ছোট জিনিস ও সবসময় মনে রাখে। মানে সে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর সেই একটা সেলিব্রেট করা, কেক কাটিং করে, উৎসার নানা রকম ব্যাপার। আমি ছিলাম না, আমি ভেলোরে ছিলাম, উৎসার বার্থডেতে কেক কাটিং করা, মানে ও মুম্বাইয়ে বসে বসে এই ওর দায়িত্ব পালন করে যায়, ওর কাজগুলো ও করেই থাকে। মানে উৎসাহ যে প্রথম ওর টিচার, লাইফে ফার্স্ট টিচারই হচ্ছে পিউ, তো শিক্ষাগুরু যে এরম হয় সত্যি ভাবা যায় না। মানে এখন অব্দি প্রত্যেকটা মানে চলার পথেই কিন্তু পিউ ওর হাতটা এখন অবধি ধরে রেখেছে শক্ত করে, ওকে নিয়ে এগোচ্ছে। আর উৎসাহ যে কোনো ব্যাপারে ওর পিউ ম্যামকেই মানে প্রেফার করে যে পিউ ম্যামের সাথে ডিসকাস করে কিছু করবে। তো আমি একটু কিছু খাবার ব্যবস্থা করি। আর স্কুলে, নতুন যে স্কুলটায় গেছিলাম, সেখানে একটা সাংঘাতিক ঘটনা হয়েছে, সেটাও তোমাদের শেয়ার করব। একটু খেয়ে নিই মুখ হাত পা ধুয়ে। ফ্রিজে একটু আটা মাখা ছিল, একটা রুটি বানিয়ে নিয়েছি, আর গরম রুটিতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ব্যাস, গতকালে ডিমের তরকারি দিয়ে হয়ে যাবে। গৌতম অফিস থেকে ফিরেছে আর যথারীতি 2টো রোল নিয়ে এসেছে, যেহেতু গৌতম বাবু নিজের জন্য আনেনি। এটা তো করেই থাকে, তোমরা ততদিনে জেনেই গেছো, তোমাদের গৌতম দা নিজের ব্যাপারে ভীষণ কিপটে। গৌতম, দুটোই কি ঝাল ছাড়া না ঝাল? ঝাল ছাড়া? এত প্যাকিং কিসের? উফ, খাওয়ার জন্য আকুল হয়ে বসে আছে। ফুটপাতে সেই বসে থাকে না হাত পেতে কিছু খাবে, সেই অবস্থা। একই ঠান্ডা লেগেছে, তার মধ্যে সকাল থেকে আমি দৌড়াদৌড়িতে, আমারও শরীরটা ভালো লাগছে না। আমি তাড়াতাড়ি এদিকে ভাবলাম যে মা, আমি একটু ডালিয়া বানিয়ে খেয়ে নেবো, কারণ আছে গৌতমের নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়িতে, তো সেহেতু আমি এদিকে তাড়াতাড়ি রান্না বসেছিলাম। রোল দেখে উৎসাহ বলছে কি রাতে আর ডালিয়া বানাতে হবে না, কারণ গৌতম মানে অফিসের কাজ নিয়ে ফিরতে ফিরতে প্রায় এখন 8টা বাজে। বলছে 8টার সময় এখন রোল খেলে আর কখন ডালিয়া খাবো, ডালিয়া আর বানাতে হবে না। ডালিয়া করবো বলে এইদিকে কফি ভেজে রেখেছি, আর এইদিকে দেখো সবজিও কাটা হয়ে গেছিলো, কিন্তু এখন আপাতত গ্যাস বন্ধ করে দিলাম আর রান্না এইখানেই স্থগিত। মেয়ের নতুন স্কুলে অ্যাডমিশন করে আসার পর তোমাদের বলেছিলাম যে একটা ঘটনা ঘটেছে আজকের আমাদের সাথে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কাজের ফাঁকে শেয়ার করা হয়নি। তো এখন আর রান্নাবান্না নেই, যেহেতু বললাম গৌতম নিমন্ত্রণ বাড়ি যাবে, আর আমি আর উৎসাহ এত দেরি করে রোল খেয়ে নিয়েছি, আর আমাদের ইচ্ছাও করছে না যে রাতে কিছু করে খাবো, তো সুতরাং রান্না আপাতত স্থগিত হয়ে গেছে। তো চলে এসেছি সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের আমার আর গৌতমের একটা অভিজ্ঞতা হলো যে ভুলের কোনো ক্ষমা হয় না, যেটা প্রথম ভুল হোক আর দ্বিতীয় ভুল হোক, ভুল মানেই হচ্ছে জরিমানা। তো মেয়ের যে নতুন স্কুলে যেটাতে আমরা অ্যাডমিশন করতে গেছিলাম আজকে, মানে আপাতত অ্যাডমিশন হয়ে গেছে, ডান, যখন সকালে গেছিলাম সেটাই বলছি। তো প্রথম ফর্ম যেটা মেয়ে স্কুল থেকে প্রথম দিন মেয়ে গেছিলো, মেয়ে পিউর বোনকে নিয়ে গেছিলো, সেদিনকে 800 টাকা দিয়ে একটা ফর্ম তুলেছিল। তারপর আমি গৌতম আর মেয়ে গেলাম, যেদিনকে মেয়ের ইন্টারভিউ ছিল বললাম, সেদিনকে সেই ফর্মটা জমা দিলাম, আবার 200 টাকা দিয়ে একটা ফর্ম তুলেছিলাম। তো ফর্মটা দিয়েছিল, আর ফর্মের সাথে একটা জেরক্স ফর্মও দিয়েছিল, বলেছিল ফর্মে একটাও যেন ভুল না হয় ফর্মটার। তো যথারীতি আমরা জেরক্স ফর্মটা ফিল আপ করে নিয়ে গেছিলাম, এবং স্কুল রিসেপশনকে আমি দেখালাম যে ঠিক আছে, তো বললো একদম ঠিক আছে, এবার রিয়েল ফর্মে আপনি ওটা ফিল করে দিন, ফিল করে সাইন টাইন করে জমা দিয়ে দিন। যথারীতি অত 2 পাতার ফর্ম আমি বসে বসে স্কুলে ফিল করলাম। এখান থেকে তো একটা ফিল করে গেছিলাম, সেটা জেরক্স, সেটা জমা দিলে হবে না, আসল কপিটা আবার সেইগুলো দ্বিতীয়বার লিখলাম, লিখে যে জমা দিতে গেলাম, মানে লেখা হয়ে গেছে, লেখা হওয়ার পর প্যারেন্টস আর জায়গায় একটা সাইন ছিল, যে প্যারেন্টস একটা সাইন করবে, সে মা হোক বাবা হোক সাইন করবে, আর তার নিচে প্রিন্সিপালের সাইন। তো সেই প্রিন্সিপালের পার্টটা আমাদের আর কিছু ফিল করতে বারণ করেছিল। গৌতম কি করেছে, আমি গৌতমকে দেখালাম যে এই জায়গাটা সাইন করো। বেচারা অন্যদিন চশমা পরে, একটু যেহেতু একটু চোখে এখন প্রবলেম হচ্ছে, চশমাই পরতে লাগে, নাহলে সহজে ছোট লেখা দেখতে পায় না। চশমা না পরে, মানে কি বলবো, এগুলোকে বলে কপাল। হ্যাঁ, ও কি করেছে, প্যারেন্টসের বদলে প্রিন্সিপালের জায়গায় সাইন করে দিয়েছে। আমার তো দেখে মাথা মানে খারাপ হয়ে গেছে, আমার মানে টেনশন চলে এসেছে, যে এই ফর্মটা আমি দেখছি না, কি করলে তুমি এটা। তখন ও চশমা বের করে পড়ছে না, আর চশমা পরে কি হবে। তো ওদের অত রিকোয়েস্ট করলাম, ওরা ওই ফর্মটা নিল না, বললো আবার আপনাকে নতুন করে কিনতে হবে। মানে ভাবা যায়, সব থেকে বেশি যে টাইম,
দু পাতা একটা এপিট ওপিট অত বড় ফর্ম ফিল আপ করলাম, অত কিছু গুছিয়ে লিখলাম, আবার আমাকে 200 টাকা দিয়ে নতুন ফর্ম কিনতে হলো, ফর্ম কিনে আবার ফিল করতে হলো, কত টাইম, তারপর ভর্তি 2-3 ঘন্টা। আজকের এই ভর্তি টর্তির প্রসিডিওরে আমাদের এখানে 2-3 ঘন্টা কেটে গেছে। ফর্মটা ওরা আমাদের দিয়ে দিয়েছে, ফর্মটা বললো যেহেতু আর নেবে না। দেখো এই ফর্ম, সামনের পাতাটা পুরো ফিল করতে হয়েছে, এখানে ফটো মা বাবার বাচ্চার, আর এইখানে দেখো পিছনের পাতা পুরো ফিল করেছি, জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, এই দেখো পিছনের পাতাও পুরো ফিল করেছি। আর এইখানটায়, এই যে এইখানে ওপরটায় হচ্ছে প্যারেন্টস মানে গার্জেন সাইন হবে, লেখাই আছে সিগনেচার অফ প্যারেন্টস অর গার্জিয়ান, আর এখানে আছে প্রিন্সিপাল। গৌতমকে আমি দেখিয়েছি সেই সময় হচ্ছে যেহেতু মাধ্যমিক পরীক্ষা, আজকে যেহেতু বোর্ডের আইসিএসসি বোর্ডের ফার্স্ট এক্সাম, আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল, ওদের স্কুলেও বাচ্চারা সে সময় 1টা নাগাদ সব পরীক্ষা এক্সাম শেষ হয়েছে, সবাই নেমেছে ওপর থেকে, জায়গাটা একদম গ্যাদারিং হয়ে গেছিলো অফিস রুমের সামনে। আর গৌতমকে আমি এবার দেখিয়েছিলাম, ও আর সেটা ওরও চশমা পায়নি, নোটিস করেনি। এই দেখো ভুল করে এই প্রিন্সিপালের জায়গা এইখানে না সাইন করে এইখানে 200 টাকা ক্ষতিপূরণ। আমি গৌতমকে বললাম 200 টাকা গরিব মানুষকে দিয়ে দিতে, তাও ঠিক হতো, মনে শান্তি পেতাম। এই যে স্কুলগুলো এক একটা তো চোর, পড়াতে হয় এখন যা কম্পিটিশন, মেয়েকে পড়াতে এখন মানে তোমরা বলতো চোর, তো তুমি কেন এরম স্কুলে দিচ্ছ, তোমরা তো গভর্নমেন্ট স্কুলেও দিতে পারতে। একদমই, কিন্তু এখন বিশেষ করে আমিও গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্ট। আগে গভর্নমেন্ট স্কুলের একটা পড়াশোনার লেভেল ছিল, পড়াশোনা হয়েছে, এখন না কোনো গভর্নমেন্ট স্কুলে আমি দেখলাম না খুব একটা ভালো পড়াশোনা হয়। তো সুতরাং মানে আমাদের এই চত্বরে মানে আমাদের এই দিকের কলকাতার এই সাইডটা আমি দেখলাম না গভর্নমেন্ট স্কুলগুলো আর ভালো সেই লেভেলের আছে। সুতরাং কম্পিটিশন মার্কেট, সবারই একটা করে সন্তান, সবাই চান তার সন্তান কিছু করে নিজেকে দাঁড় করাক এই কম্পিটিশনের যুগে। সুতরাং আমাকেও দিতে হচ্ছে, জানি যে এই প্রতিষ্ঠানগুলো চোর হাঁ করে আছে, শিক্ষা দেওয়ার থেকে এরা টাকা ইনকাম করতে পছন্দ করে, এরা ব্যবসা তৈরি করেছে, তো সেসব জেনেও আমাদের এই কম্পিটিশনে আমাদেরও দৌড়াতে হচ্ছে। তো তাই আমি বললাম যে আজকের আমাদের এটা শিক্ষা হলো। আমরা রিকোয়েস্ট করেছিলাম, এটা কিন্তু ওয়াইডনার দিয়ে হয়েই যেত, একটা সামান্য একটু ভুল ছিল, কিন্তু ওরা করলো না, এর জন্য 200 টাকা নিল। তো গৌতম বলে কোনো ব্যাপার না, ছাড়ো দিয়ে দাও, এত টাকা দিচ্ছি যখন, যেখানে 80-90 হাজার টাকা নিয়ে নিচ্ছে সেখানে 200 টাকা কি আছে, দিয়ে দাও। কিন্তু আমার বিশ্বাস করো, আমার দিতে এত রাগ হচ্ছিল, আমি তো ওকে সারা রাস্তায় বলতে বলতে আসলাম যে ওদের দেওয়ার থেকে রাস্তার দুটো গরিব মানুষকে দিতে আমি অত খুশি হতাম, ওদের দিতে আমি একদমই পছন্দ করি না। কারণ ওরা শিক্ষাটাকে শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষা দেওয়ার সেই ব্যবস্থাটাই নেই, ওরা টোটালটাই বিজনেস করছে, ওদের সেই মানে মানসিকতাই নেই। তো যাই হোক, আপাতত এই ঘটনাই ঘটেছে, আর এই ঘটনা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। সুস্থ থাকলে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলো বাই, গুড নাইট।